দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন। তাদের সাথে কথা বলে জানা যায় যে আজকে হল ভ্যাকেন্ট দেওয়ার জন্য মাননীয় উপাচার্য একটি জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন। শিক্ষার্থীরা আসলে সেটি চাচ্ছেন না, তারা আজকে জড়ো হচ্ছেন যেন হল ভ্যাকেন্টের মতো সিদ্ধান্ত না আসে। তো শিক্ষার্থীরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের একটাই দাবি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনও এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হয়নি। গত 15 জুলাই রাতের ঘটনা যেটা ঘটেছে সেই অনুযায়ী তো বিশ্ববিদ্যালয় হচ্ছে তদন্ত কমিটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেই অনুযায়ী তারা তদন্ত করে সিদ্ধান্ত দেবেন। তো শিক্ষার্থীরা চাচ্ছে না যে এখন যেহেতু পরিস্থিতি ঠান্ডা আছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা জানাচ্ছেন যে আসলে হল ভ্যাকেন্ট দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত এখনও ঘটেনি। তো আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছেন। একটু আগে আমরা একটি দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক আসার পরে তারা ভুয়া স্লোগানে মুখরিত করেছেন এই অঙ্গন। দর্শক, আমাদের সাথেই থাকুন বাকি আপডেট জানার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে শিক্ষার্থীরা সব জড়ো হয়ে রেজিস্ট্রার বিল্ডিংয়ের দিকে যাচ্ছে এবং তারা চাচ্ছে না যে আসলে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের হল ভ্যাকেন্ট দেওয়ার আসলে কোনো প্রয়োজনীয়তা আছে। তারা এই মুহূর্তে স্লোগান নিয়ে উপাচার্যের সিন্ডিকেট মিটিংয়ের অফিসের দিকে যাচ্ছেন। তাদের একটাই দাবি যেন হল ভ্যাকেন্ট না দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এই মুহূর্তে স্লোগান নিয়ে ভিতরে যাচ্ছেন। আমরা যদি শিক্ষার্থীকে জিজ্ঞেস করি যে এই বিষয়ে যে আসলে তারা চাচ্ছে কিনা হল ভ্যাকেন্ট, তো সেই ক্ষেত্রে তারা সবাই যাচ্ছে। দর্শক মণ্ডলী বাকি উপস্থিত আমাদের সাথে থাকুন। আপনারা জানেন গতকালকে ইউজিসির যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনা মোতাবেক আজকে আমাদের এখানে সিন্ডিকেট মিটিং চলছে এবং মিটিংটার সারমর্ম এটা যে আজকে যেন আমাদের হল ভ্যাকেন্ট দেওয়া হয়। এরপর এই মর্মে হয়তো কোনো সিদ্ধান্ত আসবে, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা হল ভ্যাকেন্ট চাই না এই কারণ এখন পরিস্থিতি ইউনিভার্সিটিতে অনেকটা নর্মাল। সেদিন রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তারপরে গতকালকে আমাদের ক্যাম্পাসের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল এবং এই মুহূর্তে আমরা আসলে হল ভ্যাকেন্ট দেওয়ার কোনো যৌক্তিকতা দেখছি না। সে নিয়ম হচ্ছে সিন্ডিকেট যদি কোনো সিদ্ধান্ত নেয় 6 মাসের মধ্যে চাইলেও পারে না, যে কোনো ঘটনা ঘটলেও সে 6 মাসের মধ্যে পরিবর্তন করতে পারবে না। অতএব গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ না করার এবং হল ভ্যাকেন্ট না করার, সেই সিদ্ধান্ত কেউ আইনগতভাবে আর পরিবর্তন করতে পারবে না। আমাদেরকে বলি, গতকালকে আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে বলেছিলাম বিশ্ববিদ্যালয় খোলা রাখতে, হল ভ্যাকেন্ট করা যাবে না। উনি গতকালে জরুরি সিন্ডিকেটে সেই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত 6 মাসের মধ্যে উনি চেঞ্জ করতে পারেন না। আজকে যে তোমরা জানো আমরা শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে এসেছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় চালু থাকুক, হল খোলা থাকুক, সেটা আমরা চাই। এই যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের সমাধান বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে দিয়ে হবে না, আমরা সেটা বলেছি।